এই জল্লাবার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের মানুষে, কষ্ট লাগে কি ওয়াজ করতে, কষ্ট লাগে। এখনকার ফোলা ভাইনি মারে ধমক দিয়া ডাক দে, গালাগালি করে ডাক দে, এই বেডি তুই শুনস না, তুই দেখস না। আল্লাহ নিষেধ করছে, আল্লাহ বারবার নিষেধ করছে কোরআনে, আল্লাহ মানা করছে মা বাবার সাথে কেমন ব্যবহার করবা, আদব সহকারে। কি সহকারে? কথা কয় না, আদব সহকারে। এই আদব তো আমাদের ভিতর নাই, আমাদের ভিতরে নাই। আমরা এমন ভাবে ডাক দিই মার মনে কষ্ট হয়, মার মনে কষ্ট হয়। আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে বয়ান, হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে বয়ান। বলেন আল্লাহর নূরে নবী পয়দা, কোরআনে বয়ান, হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে বয়ান। আরে নামাজ রোজা হজ যাকাতে নবীর অবদান। আল্লাহু আকবার। কার অবদান? কার অবদান? নামাজ রোজা হজ যাকাতে নবীর অবদান। আল্লাহু আকবার কইতেন না? সবকিছু নবীর অবদান। আমি ওইদিকে যাইতাম না রে বাবা, আমার সাবজেক্ট হলো যেহেতু মা বাবার বিষয়, তাহলে আমি আপনাদের কাছে জানতাম চাই মা বাবার খেজমত করলে দুনিয়া তো শান্তি পাওয়া যায়, মৃত্যুর পরও কবরে হাসরে মিজানে পুলসরাতে শান্তি পাওয়া যায়। শুধু শান্তি না, শান্তি না, যেই সন্তানেরা মারে বেশি বেশি করিয়া মার খেজমত করব, মায়ে যদি ডাক দিয়া কয় আল্লাহ আমি অর্থ সম্পদ চাই না, টাকা পয়সা চাই না, বাড়ি গাড়ি চাই না, ও আল্লাহ আমার সন্তানদের তুমি ওলি বানাইয়া দাও। আমি আপনাদের কাছে জানতাম চাই মা বাবা যদি আল্লাহর কাছে দোয়া করেন, মার উসিলায় আমার আল্লাহ ছেলে সন্তানদের ওলি বানাইতে পারে কি পারে না? এই যে পারে কি পারে না? অলিদার অলি জিনে গাউসে লাজমে জিলানি, অলিদার অলি জিনে গাউসে লাজমে জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রব্বানি। বলার বাগদাদে জন্ম কুতুবে ভালো লাগে না? আমার সাথে বলেন না, অলিদার অলি জিনে গাউসে লাজমে জিলানি, অলিদার অলি জিনে গাউসে লাজম, বাগদাদে জন্ম কুতুবে রব্বানি। বলার বাগদাদে জন্ম কুতুবে, বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। বলেন বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। একবারে দিদার দাও গো গাউস, ও গো গাউসে সান্দানি, একবারে দিদার দাও গো গাউস, ও গো গাউসে সান্দানি, বাগদাদে জন্ম কুতুবে রব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে, অলিদার অলি জিনে গাউসে লাজমে জিলানি, অলিদার অলি জিনে গাউসে লাজমে জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে, এই তরিকায় বত্তি গহলে আহলে বায়াত হবে সেজন্য নবীজি। বল আল্লাহু আকবার। এই তরিকায় বত্তি গহলে আহলে বায়াত হবে সেজন্য নবীজি বলে। প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি, প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি, বাগদাদে জন্ম কুতুবে রব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে রব, অলিদার অলি জিনে গাউস
গাউসে লাজম জিলানি ওলিদার ওলি যিনি গাউসে লাজম জিলানি বাগদাদে জন্ম কুতুবে রব্বানি বলেন বাগদাদে জন্ম কুতুবে। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, তাহলে প্রমাণ পাইলাম কি? মা বাবার খেজমত করলে আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহু আকবার। মা বাবার খেজমত করলে কি হওয়া যায়? আরো জোরে বলেন, কেমনে ওলি হওয়া যায়? আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, হায় রে বাইজিন মুস্তামি, উনি কেমন মায়ের কেমন সন্তান। আমার বাবারা, বাইজিন মুস্তামির মা বড় অসুস্থ, ঠিক মতন খানা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, আরাম আয়েশ করতে পারে না। বাইজিদের মা ডাক দিয়া কয়, বাবা, ও বাবা, আমার একটা গ্লাস পানি খাওয়াও। কি খাওয়া? কি খাওয়াও? আমার একটা গ্লাস পানি খাওয়াও। বাইজিদের মা কথাটা বলার সঙ্গে সঙ্গে বাইজিদ হাতের মধ্যে একটা পানি গ্লাস লইয়া দৌড়াইয়া কলের মধ্যে গেছে। যাইয়া দেখে কলের মধ্যে কোনো কলসির মধ্যে গেছে, যাইয়া দেখে কোনো কলসির মধ্যে পানি নাই, পানি নাই। গ্লাসটা হাতের মধ্যে লইয়া দৌড়াইয়া কলের মধ্যে গেছে। কলের থেকে পানি লইয়া মার সামনে হাজির হইয়া দেখতেছে বাইজিদের মা এখন ঘুম অবস্থায় আছে। আল্লাহু আকবার। কি অবস্থায় আছে? জোরে বলেন। আর এখনকার ফোলা মাইয়ার, এখন ফোলা মাইয়ারা কি করবে জানেননি? তুমি না পানির কথা কইলা, ওষুধের কথা কইলা, খানার কথা কইলা, তুমি ঘুমাইছো কার? ঠিক নেই, কথা কয় না। বাইজিদ পানি গ্লাসটা পানি লইয়া মার সামনে হাজির হইয়া দেখতেছে মা এখন ঘুম অবস্থায় আছে। বাইজিদ মনে মনে কয়, আল্লাহ, আমি কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম? যেই মাত্র আমার মায় পানির কথা কইল, আমি তো দেরি করলাম না। পানি গ্লাসটা লইয়া দৌড়াইয়া কলসির মধ্যে গেলাম, যাইয়া দেখি পানি নাই। কলের থেকে পানি লইয়া মার সামনে হাজির হইয়া দেখতেছি মা জননী এখন ঘুম অবস্থায় আছে। বাইজিদ মনে মনে কয়, আল্লাহ, আমার মা ঘুম অবস্থায় আছে, কারণ ঘুমও হইল একটা এবাজত। ঘুম হইল কি? ঘুমও কিন্তু একটা এবাজত। বাইজিদ ডাক দিয়া কয়, আল্লাহ, আমার মা এখন ঘুম অবস্থায় আছে। ও আল্লাহ, যদি আমি মারে ডাক দেই, এই ডাক দেওয়ার কারণে যদি মার মনে কষ্ট হইয়া যায়, আমার বাইজিদের জীবনে যত নেকামল করলাম সমস্ত নেকামল বরবাদ হইয়া যাইব। বাইজিদ এই কথা চিন্তা করিয়া মারে ডাক দেনা, মারে ডাক দেনা। বাইজিদ পানি গ্লাসটা লইয়া সারা রাত্র মার সামনে দাঁড়াইয়া রইছে। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরাও, বাংলাদেশের ভিতরে অনেক মা বোন আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, এশাকের নামাজ পড়ে, এমন মা বোন আছে কিনা রে বাবা? এই জন্য বাইজিদ মারে ডাক দেনা, মারে ডাক দেনা। সারা রাত্র পানি গ্লাসটা লইয়া মার সামনে দাঁড়াইয়া রয়েছে। যখন নাকি তাহাজ্জুদের আজান হইছে, বাইজিদের মা ঘুম থেকে সজাগ হইয়া দেখতেছে সারা রাত্র সন্তান পানি গ্লাসটা লইয়া মার সামনে দাঁড়াইয়া রইছে। এইবার বাইজিদের মা হায়রে ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করিয়া পানিটারে পান করলেন। পান করিয়া বাইজিদের মা এইভাবে 2টা হাত তুলিয়া বলেন, আল্লাহ, ও আল্লাহ, আমি অর্থ সম্পদ চাই না, টাকা পয়সা চাই না, বাড়ি গাড়ি চাই না। ও আল্লাহ, আমি দুনিয়ার কোনো বাদশা চাই না। আল্লাহ, আমার সন্তান বাইজিদ আমার জীবনে দুঃখ দেয় না, ব্যথা দেয় না, কষ্ট দেয় না। ও আল্লাহ, আমার সন্তান বাইজিদ রে তুমি আল্লাহ একজন ওলি বানাইয়া দাও। আল্লাহ পারেনি? ও কথা কয় না। এই যে আমার মতন মোল্লা মৌলবী দিয়ে আপনারা দাওয়াত দিয়া
দেশি মুরগার গোস্ত, গরুর গোস্ত কত বালা বালা খাবার না, কথা কয় না। কিন্তু আমার মতন মোল্লা মৌলবীর দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। তবে বিশ্বাস রাখেন অন্তরে, মা বাবার দোয়া কোনোদিন বিফলে। অনেক সন্তান আছে মারে কষ্ট দিয়ে দুঃখ দিয়া মানুষের বালা বালা খানা খাওয়ায়, মোল্লারে বালা বালা খানা খাওয়ায়। অনেক মানুষ আছে মারে জীবনে ফল ফলাদি খাওয়ায় না, কিন্তু ফিরে দরবারে যায় অনেক ফল ফলাদি লইয়া। এই সন্তান আসেনি, আসেনি, আসেনি? কিও তুমি কেমন মানুষ হইলা? তোমার মারে তুমি কোনোদিন একটা আঙ্কুর খাবাও না, আপেল খাওয়া না, কমলা খাওয়াও না, তুমি ফিরে লাগে কত কিছু লইয়া গেলা। তোমার ফিরে লেগে কত কিছু লইয়া গেলাম। তোমার ফিরি কি কইছে যে তোমার মা বাবার না খাওয়াই আমার খাওয়াইলে চলবো? কোনো ফিরে কইছে? কোনো ফিরে কইছে? আমরা উল্টাটা বুঝি কেন? তোমার মারের জীবনে কত দেশি মুরগার গোস্ত, গরুর গোস্ত খাওয়াও না, তুমি মোল্লারে খাওয়াইলা, ফিরে খাওয়াইলা, বহুত মানুষে খাওয়াইলা বালা বালা খানা, কিন্তু মা বাবারে তো খাইতে মন আছে। যেই টাইমে নাকি বাইজিদের মা আমার আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ আমি অর্থ সম্পদ চাই না, বাড়ি গাড়ি চাই না, দুনিয়ার কোনো বাদশাগিরি চাই না। ও আল্লাহ, আমার সন্তান বাইজিদ আমার জীবনে যারা পরিমাণ দুঃখ দেয় না, ব্যথা দেয় না, কষ্ট দেয় না। ও আল্লাহ, আমার সন্তানরে তুমি ওলি বানাইয়া দাও। আল্লাহু আকবার। বাইজিদের মা যখন আমার আল্লাহরে ডাক দিয়া এই কথা বলল, আমার আল্লাহ এলহামের মাধ্যমে আমার আল্লাহ জানাইয়া দিছে। কি জানাইছে? আমার আল্লাহ এলহামের ভিতরে জানাইয়া দিছে, বাইজিদের মা গো তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না। দুনিয়ার পৃথিবীর কারো দোয়াও যদি আমি কবুল না করি, কিন্তু প্রত্যেকটা সন্তানের মার দোয়া আমি আল্লাহ কবুল করি। ও বাইজিদের মা যাও যাও, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করিয়া তোমার সন্তান বাইজিদরে আমি আল্লাহ একজন ওলি বানাইয়া দিলাম। সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগার বলেন সালাতু সালাম জানাই, দরুদ আপনার পরে নবী গো আমরা গুনাহগার জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগার জানাই, আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগার বলেন সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো। আমি কোরআনে শুই নাসিয়া, আমি নবী গুনাহগার, আমি কোরআনে শুই নাসিয়া, আমি নবী গুনাহগারের বন্ধু তুমি পিলাইবা কাউসারের পানি, পিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে নবী গো আমরা গুনাহগার বলেন সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো। আমার বাবারা, আমি যে এতক্ষণ আলোচনা করছি, কোন আজে বাজে কথা বলছি? শুধু একটা বিষয়ের উপর আলোচনা করছি। সেটা কোন বিষয়? যারা বলেন কি কোন বিষয়? মা বাবার খেজমত। এখানে একটা ছেলে একটা বাবা আসেনি, দুজন আসেনি, ছেলে এবং বাবা আসেননি। এখানে থাকলে দাঁড়ান, বাবা এবং ছেলে। আপনি কি উনি আপনার সন্তান? তোমার বাবার তুমি জড়াইয়ে ধরো, বলো যে বাবা জীবনে যত অন্যায় করছি মাফ করে দাও। বলো বলো বলো, এই জোরে বলো, জোরে বলো যে বাবা আমি জীবনে যত ভুল করছি আমার মাফ করে দাও। এই আপনি বলেন, এই আপনার সন্তানগুলো আমি মাফ করে দিয়েছি, বলেন আল্লাহু আকবার। আপনি আপনার সন্তানের প্রতি খুশি তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে। বসেন বসেন, মারহাবা। এই যে বাবা সন্তানের যে মিল্লা,
এই মিলটা কয়জনের ঘরও আছে? আসেনি? আসেনিও? বাবা ছেলের মিলটা তো সবার ঘরে নাই। আল্লাহ যেন এদেরকে আল্লাহ কবুল করে, বলেন আমিন। আরো যেন বলেন আমিন। তোমরা আমনে গোছা হাতে ধরি, ফায়ে ধরি। আমি আমনে গো ছেলে সমতুল্য, কারো ভাইয়ের সমতুল্য, নাতি সমতুল্য। যদি মা বাবারে দুঃখ দিয়ে থাকেন, কষ্ট দিয়ে থাকেন, বউর কথা হইন না, বউর কথা হইন না, যদি মারে কষ্ট দিয়ে থাকেন, আজকে বাড়িতে যেয়ে মার কাছে ক্ষমা চাইবেন, মারে জড়াইয়া ধরবেন। মা, মাগো, ওই আদিনা মুরার হুজুরে ওয়াজ করে দিয়া গেছে, মাগো তোমার মনে কষ্ট দিলে বলে আল্লাহ বলে নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু কবুল করতো না। দুনিয়া তো অশান্তি, পরকালও অশান্তি। মা তুমি আমার মাফ করে দাও। মা যখন আমারে আপনারা মাফ করে দিব, আমার আল্লাহর সঙ্গে সঙ্গে মাফ করে দিব। যে পর্যন্ত মা বাবা ছেলে সন্তানকে ক্ষমা করবে না, মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করবে না। এই জন্য হাতে ধরি, পায়ে ধরি, মারে কষ্ট দিয়েন না, মারে দুঃখ দিয়েন না। বাবা, এই নামাজ রোজা করে লাভ হইতো না, মারে কষ্ট দিয়ে নামাজ রোজা করে লাভ হইতো না। মার খেজমত করবেন, বাবার খেজমত করবেন, গরিব এবং ধনী সবাইকে সালাম দিবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন। এই অন্তরটারে পরিষ্কার করবেন, অন্তরটারে পরিষ্কার করবেন। এটার ভিতরে কি আছে? অহংকার, তাকাব্বুরি, রিয়া, গীবত, এইগুলো যাদের ভিতরে আছে, এগুলো পরিষ্কার করবেন। আমরা আল্লাহকে ভালোবাসি, নবীজিকেও ভালোবাসি, আমরা সবাই ওলি আল্লাহকেও ভালোবাসি। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, একটু জবান খুলে খুলে কথা বলবেন। আমরা যে নবীজিকে মহাব্বত করিয়া ভালোবাসিয়া নবীর উপর দুরূদ শরীফ পড়ি, একটু জবান খুলে বলেন দুরূদ শরীফ পড়ার হুকুম কার? জোরে বলেন দুরূদ শরীফ পড়ার হুকুম কার? আমরা নামাজের ভিতরে নবীর দুরূদ শরীফ পড়ি, নামাজের ভিতরে নবীকে সালাম দেই। আমি আপনাদের কাছে জানতাম চাই রে ভাই বাবারা, যদি নামাজের ভিতরে নবীকে সালাম না দেই, আমাদের নামাজ হইব নি? কথা বলো না কেন? নামাজের ভিতরে নবীকে সালাম না দিলে নামাজ হবে না। তবে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ বান্দার জন্য আমার আল্লাহ নির্ধারিত করে দিছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ হলো নির্ধারিত। আরো নামাজ আছে, যেমন মাগরিবের নামাজের পরে আওয়াবিনের নামাজ হলো কয় রাকাত? কয় রাকাত? আওয়াবিন নামাজ হলো 6 রাকাত। তার চেয়ে বেশিও পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। ফজরের নামাজের পূর্ব মুহূর্তে আর একটা নামাজ আছে, ওই নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? ফজরের নামাজের পূর্ব মুহূর্তে যেই নামাজটা, ওই নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। সূর্য ফজরের নামাজের পরে, সূর্য ওঠার পরে আরেকটা নামাজ আছে, ওই নামাজের নাম হলো এশাকের নামাজ। আল্লাহু আকবার। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বাংলাদেশের ভিতরে যে হক্কানি ওলি আল্লাহ আছে, তারা এমনে এমনে ওলি আল্লাহ হয় না। ওলি আল্লাহ হয়েছে এই জন্য, ওলি আল্লাহরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, এশাকের নামাজ পড়ে। বেশি বেশি ইবাদত করার কারণে আমার আল্লাহ তাদের প্রতি রাজি খুশি হইয়া তাদেরকে আমার আল্লাহ আল্লাহর বন্ধু বানাইয়া দিছে। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কি আলোচনা করব, মনের ভিতরে বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। এই যে একটা বাজার আছে, আলকামারা বাজার, দোকানে কত মানুষ সিগারেট খায়, টিভি চায়, আজে বাজে কথা কয়।
আমল নামার মধ্যে কত গুনাহ লেখা হইতেছে কোনো খবর নাই। এই জন্য আমার বাবারা কিন্তু বেয়াস্তের বাগানে বসলে আবার নবী কয় গুনাহ হয় না, গুনাহ হয় না। বেয়াস্তের বাগানের বদলে আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, যাদের ভিতরে নবীর প্রেম আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, বেশি বেশি করে নবীর উপর দুরূদ শরীফ পড়বেন। কারণ দুরূদ শরীফ পড়ার হুকুম হইল আমার আল্লাহর। নামাজের ভিতরে আমার নবীকে সালাম দেই। কতভাবে আপনি বেশি বেশি করে দুরূদ শরীফ পড়েন, কারণ দুরূদ শরীফ পড়লে শুধু আমার নবী খুশি না, আমার নবীর উপর দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ রাজি এবং খুশি হইয়া যাইব। এই জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, আমার আল্লাহ বলেন, বান্দারে যদি আমার আল্লাহরে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, আমার আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাও, তাহলে আমার বন্ধু নবী মুস্তাফারে রাজি এবং খুশি করাও। আমার বন্ধু নবী মুস্তাফারে রাজি এবং খুশি করাইলে রে বান্দা, আমি আল্লাহ তোদের প্রতি রাজি এবং খুশি হইয়া যাইব। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। আল্লাহ বান্দার জন্য 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত করছে। আমার আল্লাহ নবীর উপরে দুরূদ শরীফ পড়ার জন্য আমার আল্লাহ কোন নির্ধারিত করেন? কথা কি বুঝেন নাই? 5 ওয়াক্ত নামাজ বান্দার উপর আল্লাহ নির্ধারিত করে দিয়েছে, কিন্তু নবীর উপর দুরূদ শরীফ কখন পড়বে, কোন টাইমে পড়বে, কিন্তু এগুলো অগণিত, এগুলো সীমিত নাই। আপনি রাস্তা দিয়ে চলাফেরা করেন, ঘরের মধ্যে আছেন, মসজিদে আসেন, যে কোনো টাইমে দুরূদ শরীফ পড়া যাবে কি যাবে না? এই যাবে কি যাবে না? দরুদ পড়ব, দরুদ পড় রে, সালাম পাঠাও সোনার মদিনায়। দরুদ পড়ব, দরুদ পড় রে, সালাম পাঠাও সোনার। একবার দরুদ পড়িলে 10টি রহমত মিলিবে। বলেন, একবার দরুদ পড়িলে 10টি রহমত মিলিবে। দরুদতে আল্লাহ রাজি হয়। দরুদ পড়ব, দরুদ পড় রে, সালাম পাঠাও। আল্লাহুম্মা আমিন। মাবুদু আল্লাহ, তোমার কুদরতি চক্ষু দিয়া তুমি মাওলায় আমাদের দিকে একটু নজর কইরা দেখো না রে আল্লাহ। আমার ভাই বাবারা, মা বোনেরা কত সুন্দর করিয়া সুন্দরভাবে আপনার দরবারে 2টা হাত বাড়াইছে। আল্লাহ, একটা হাত কি আপনার মায়া লাগে না? আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম, যারা হাতটা মায়া লাগবো, পছন্দ হইয়া যাইব, ওই হাতের খাতিলে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। ও আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম, 3 শ্রেণীর মানুষ তোমার দরবারে 2টা হাত বাড়াইছে। এক শ্রেণীর মানুষ আছে দুনিয়াতে মা নাই, মা অন্ধকার কবরে। সন্তানেরা দুনিয়ার জমিনে মা বলে ডাক দিতে পারে না। আরেক শ্রেণীর মানুষ আছে বাবা অন্ধকার কবরে, সন্তানেরা দুনিয়ার জমিনে বাবা বলে ডাক দিতে পারে না। আরেক শ্রেণীর মানুষ আছে মাও কবরে, বাবাও কবরে, সন্তানেরা দুনিয়ার জমিনে মা বলিয়া ডাক দিতে পারে না, বাবা বলিয়া ডাক দিতে পারে না। ও আল্লাহ,
যেই মার দিকে তাকাইলে সঙ্গে সঙ্গে সগীরা গুনাহ মাফ হইয়া যায়, যেই মার দিকে তাকাইলে আমল নামার মধ্যে কবুল হজের সওয়াব পাওয়া যায়, যেই মার দিকে তাকাইলে অন্তরের আগুন পানি হইয়া যায়। এই এলাকার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, যাদের মা দুনিয়াতে আছে, যাদের বাবা দুনিয়াতে আছে, মা বাবারে কষ্ট দিও না, দুঃখ দিও না, ব্যথা দিও না। যদি মা বাবার অন্তরে দুঃখ ব্যথা কষ্ট দিয়া যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে তোর মা বাবার মনে কষ্ট দেওয়ার কারণে তোর নামাজ রোজা হজ যাকাত আমি আল্লাহ কোনো কিছু কবুল করতাম না। হায় রে, কত যুবক ভাই আছে এলাকার ভিতরে, বিবাহ করার আগে মার জন্য জীবন দেওয়া না, মার জন্য পাগল দেওয়া না। অনেক যুবক আছে বিবাহ করার পরে বিবির লাগা এত মায়া, এত ভালোবাসা, মার খবর নাই, বাবার খবর নাই। যেই মা বাবা নিজে না খাই আমরা খাওয়াইছি, বাবা রিক্সা চালাইয়া, ভ্যান গাড়ি চালাইয়া, ঠেলা গাড়ি চালাইয়া, নিজে না খাই আমরা খাওয়াইছি। তোরা কই ভাবি রে মোল্ল রতন, তোরা কই ভাবি রে মোল্ল রতন, আমার মায়ের মতন রে নাই দরদি। সার জনে সার কান্দে লইয়া, কোথায় চলে সব মারে লইয়া, সার জনে সার কান্দে লইয়া, কোথায় চলে সব মারে লইয়া। আল্লাহ খোলে দাও মার মুখের বাণী, আল্লাহ খোলে দাও মার মুখের কাপড়, জনমের মতন রে নাই দরদি। আর সেই মায়ের কষ্ট দিলে, আর সেই মায়ের কষ্ট দিলে, দুযোগে তার ঠিকানা মায়ের মতন। ও আল্লাহ, তোমার কাছে আগিরি ফরিয়াদ, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের মা বাবা, নানা নানি, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, আহলে আওলাদ, আদম হাওয়া থেকে পর্যন্ত যত মুমিন মুমিনাত, আল্লাহ যেই যেখানে এক যারা ইমান নিয়ে অন্ধকার কবরে শুয়া রইছে, আল্লাহ মেহরবানি করিয়া প্রত্যেকের মা বাবা, আহলে আওলাদের কবর তুমি খোদায় জান্নাতের বাগান বানায়া দাও। ও আল্লাহ, এই মসজিদের সভাপতি, সহ সভাপতি, আয় আল্লাহ সেক্রেটারি, যারা নাকি আজকে আমার সামনে যারা বসে গেছে, আল্লাহ প্রত্যেকে তুমি খোদায় কবুল কইরা লাও, প্রত্যেককে তুমি মাওলায় বেশি বেশি করে মারিজ্য সম্মান বাড়াইয়া দাও। এই এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, রাস্তাঘাটে, বাড়ি ঘরে, দোকানপাটে অযথা সময় নষ্ট না করিয়া আজকের এই মাহফিলে হাজির হইয়া যাও। আমার গুনাহগারের বিশ্বাস হইয়া গেছে আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে। ও আল্লাহ, আমরারে মরণ দিবা, দুঃখ নাই, ব্যথা নাই, কষ্ট নাই, আমরারে বেনমাজি বানাইয়া, মুনাফিক বানাইয়া, কাফের বানাইয়া
তুমি খোদায় আমরা রে মরণের ডাকে দিও না। ও আল্লাহ, এই বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মক্কা শরীফ যায়, মদিনা শরীফ যাইয়া নবীর রওজা পাকে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীর সালাম দেয়। ও আল্লাহ, আমরা তো এখনো মক্কা মদিনা যাইতে পারলাম না, আমাদেরকে মরণ দিবা দুঃখ নাই। আল্লাহ, মরণের আগে মক্কা মদিনা জিয়ারত না করাইয়া তুমি খোদায় আমরা রে মরণ দিও না। ও আল্লাহ, আমাদেরকে বড় আদর করিয়া মায়া করিয়া ভালোবাসিয়া তোমার বন্দা বানাইয়া দুনিয়াতে পাঠাইলাম। এই দুনিয়াতে আসার জায়গা থাকার জায়গা না। যেদিন মালাকুল মউত আজরাইল আমাদের সামনে হাজির হইয়া যাইব, ওই কঠিন মুসিবতের সময় দয়াল নবীজির নূরানি চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া প্রত্যেকের জবানে ইমানি কলমা পড়াইয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মোহতারাম, আশিকিন জাকিরিন, মুহিব্বিন, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আজকের এই মাহফিলের প্রধান অতিথি পীরে কামেল মুর্শিদে বরহক রানুমায়ে শরীয়ত তরিকত আলহাজ জনাব হযরত মাওলানা জায়েদ হোসেন পীর সাহেব হুজুর ওয়াজিদিয়া দরবার শরীফ, সবাই বলেন মারহাবা। আজকের এই মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা আশিক রাসূল জনাব হযরত মাওলানা রিয়াজ জালালিয়া আশিকি সাহেব। আমার আরো উপস্থিত রয়েছেন আলহাজ জনাব হযরত মাওলানা আবুল বাশার ফারুকি সাহেব, জনাব হযরত মাওলানা আলী আহমদ সাহেব, এবং আরও রয়েছেন জনাব মোহাম্মদ আরমান হোসেন ঢাকা। এই মাহফিল পরিচালনা করবেন জনাব হযরত মাওলানা গোলাম মোস্তফা সাহেব, কারি মাহমুদুল হাসান রুবেল। আজকের এই মাহফিলের বিশিষ্ট সমাজসেবক, এই মাহফিলের সভাপতি, আমার আপনারা সুপরিচিত নয়নের মণি অ্যাডভোকেট কামাল উদ্দিন ভূঁইয়া সাহেব। সবাই বলেন মারহাবা। এই সবাই বলেন মারহাবা। কারণ মাহফিলের যিনি সভাপতি, কত সভাপতি আছে দেখেন, মাহফিলের সভাপতি মসজিদের সভাপতি, যিনি নাকি মসজিদের সভাপতি, সে এক ওয়াক্ত নামাজও পড়েন, এমন সভাপতি আছে কি না? আর অনেক সভাপতি আছে মাহফিলের সভাপতি, কিন্তু তার মাহফিলের দ্বারও দেখা যায় না, আশেপাশে দেখা যায় না, তারা দেখা যায় হাট বাজারে, ওই যেখানে গাঞ্জা চলে, যেখানে বাবা চলে সেখানে। কিন্তু আমার আপনার কত ভাগ্য ভালো, আজকে এই মাহফিলের যিনি সভাপতি, সুনামধন্য আমার ভাই ভূঁইয়া সাহেব আমাদের মাঝে উপস্থিত। সবাই বলেন মারহাবা। দিগার ওলামায়ে কেরাম, আমার মুরব্বী বাবারা, আমার সমবয়সী স্কুল মাদ্রাসার ইউনিভার্সিটি ছাত্র ভাইয়েরা, বিভিন্ন জায়গা থেকে, গ্রাম থেকে আগত আমার সরলমনা সুন্নি মুসলমান ভাই ও বাবারা, পর্দানিশী আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কি সালাম দিতে বেজার হইছেন? চাই কারা কারা বেজার হইছেন হাত তোলেন। বেজার হইছেন? সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া কি ওয়াজিব। এখন তো সালাম সরে যারা এলাকার চেয়ারম্যান মেম্বার, যিনি সন্ত্রাস গুন্ডা, হেতারে দেখলে মাইসে বেশি বেশি সালাম দেয়। আর কথা বলে না কেন? আর যে সমাজের এলাকার ভালো মানুষ, দিন মজুরি দিয়া খায়, তারা দেখলে সালাম দেয় না, কথা কয় না, ঠিক নিয়ে হোক। এই জন্য গরিব রে কেহ দুনিয়াতে ভালোবাসে না, খোদার কসম। যদিও দুনিয়াতে গরিব রে ভালো না বাসে, আল্লাহ বেশি ভালোবাসে। আমার নবীজি বলেন, তোমরা ধনীরে ভালোবাসো না, মহাব্বত করো না। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিলেন, ধনীর 500 বছর আগে গরিব বিয়াস্তে চলে যাইব। আরো যেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা, আমি আবারও সালাম দিচ্ছি, সবাই সালামের জবাব দিবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাহফিলের দাওয়াতে আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আর ইবলিস শয়তান কি খুশি না বেজার? কথা কয় না। ইবলিস শয়তান খুশি না বেজার? বেজার। কিন্তু এমনও তো হইতে পারে আমরা যারা, আপনারা যারা মাহফিলে বসছেন সবাই গুনাহগার। আল্লাহ ইচ্ছা করলে এই মাহফিলটাকে আমার আল্লাহ কবুল করিয়া মাসুম বাচ্চাদের মতন নিষ্পাপ বানাইয়া আমারে আপনারে বাড়িতে নিতে পারে কি পারে না? কথা পারে কি পারে না? যদি এখানে যদি এত সুন্দর ব্যস্তের বাগান না সাজাইয়া ওই ঢাকা থেকে মমতাজরে আনতো, আর মমতাজে যদি কিন্তু বুকটা ফাইটটা যারে জল্লা যারে সব বাড়িয়া যারে দেখলেন বেড়া বেড়িতে ঠেলা ঠেলি। কথা বলো না কেন? যদি এখানে ডোলবাদ্য হইতো দেখতেন মানুষ কারে কয়। কথা বলো না কেন? কষ্ট লাগে, দুঃখ লাগে রে বাবা। তুমি মুসলমান নাম দিলা, হিন্দুরা পূজা করে। পূজা করে কে? কথা, পূজা করে কে? তারা মনে করে তাদের ধর্মের এই উৎসব। হিন্দুরা মনে করে আমাদের ধর্মের উৎসব হইল পূজা। কথা বলো না কেন? না মুসলমানদের উৎসব। তাহলে মুসলমান কেন দৌড়ায়? মুসলমান কেন দৌড়ায় হিন্দুর পূজার মধ্যে? হিন্দুরা পূজা করে, তাদের ধর্মটা তারা পালন করুক। তাদেরকে আমরা ছোট করে আমি এই কথা বলি নাই, তাদের ধর্ম তারা পালন করবে। কিন্তু তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া তুমি কেমনে পূজার মধ্যে তারা দৌড়াও? তোমার কি লজ্জা শরম নাই? আজকে এত সুন্দর বেহেশতের বাগান সাজাইছে, যদি এই মহল্লার এই সমাজের লোকটিও যদি আজকের মাহফিলে আইতো, জাগা হইতো নি? আরে কথা কোনো জাগা হইতো নি? লজ্জা শরম থাকার কথা ধরে বাবা, লজ্জা শরম থাকার কথা। এত সুন্দর পরিবেশ সাজাইছে, বেহেশতের বাগান সাজাইছে, যদি এই সমাজের পাড়ার এলাকার মানুষ যদি মাহফিলে আইতো, আবার মাঠটাও জাগা হইতো না। আল্লাহ যেন এদেরকে হেদায়েত নসিব করে, বলেন আমিন। আরো যদি বলেন আমিন। এই জন্য আমার বাবারা, আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছি মা বাবাকে নিয়ে। কারে নিয়া? কথা কয় না, কারে নিয়া? মা বাবারে নিয়ে। এখন সমাজের মধ্যে, এলাকার মধ্যে আল্লাহর গজব বেশি বেশি নাজিল হইছে। কারণ বর্তমান সমাজের মধ্যে, এলাকার মধ্যে, দেশের মধ্যে মার খেজমত নাই, বাবার খেজমত নাই। আবার মুসলমান দাবি করব, কিন্তু আল্লাহর কসম দিয়ে কইলাম, যদি একটা মায়ের সন্তান যদি ব্যস্ত যাইতে পারো, এই গ্যারান্টিটা দিতে পারো যে মা বাবার মনে কষ্ট দিয়া, দুঃখ দিয়া, ব্যথা দিয়া মার খেজমত না করলো ব্যস্তে যাওয়া যাইব নি? কথা যাইব নি? এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দা নিশি আমার মা বোনেরা গো, একটু কান লাগাইয়া শোনো, মনোযোগ দিয়া কান লাগাইয়া শোনো। আমরা কেমন মুসলমান হইলাম? কোরআন শরীফ ধরার জন্য আমরা পাগল না। কোরআন শরীফ, কোরআন তেলাওয়াত করার জন্য আমরা পাগল না। নামাজের পাগল না। মা বাবার খেজমত করার জন্য পাগল না। কিসের পাগল? এখন মুসলমান সন্তানেরা পূজার মধ্যে দৌড়ায়, কীর্তনের মধ্যে দৌড়ায়। হায়রে, যেখানে বাবা চলে সেখানে চলে যায়, যেখানে মদ গাঞ্জা নেশার আড্ডা হয় সেখানে চলে যায়। কি আলোচনা করব? এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমার পর্দা নিশি আমার মা বোনেরা গো, একটা কথা খেয়াল রাখবেন, যদি আপনি কোটি কোটি টাকার মালিক হন, বাড়ি গাড়ির অভাব নাই, অর্থ সম্পদের অভাব নাই, নাই কোনো কিছুর অভাব নাই, শুধুমাত্র মারে কষ্ট দিছেন, কিন্তু বাড়ির টাকার বিনিময়ে, অর্থ সম্পদের বিনিময়ে আল্লাহ আপনার জান্নাতে নিত না। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া বেশি বেশি করিয়া মা বাবার সেবা যত্ন করতে পারো, আল্লাহর কসম রে, যদি মা বাবার খেজমত করো, মা বাবা যদি আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমার সন্তান আমার জীবনে কষ্ট দেয় না, দুঃখ দেয় না, ও আল্লাহ
তুমি আমার সন্তানরে মরণের পরে আল্লাহ তুমি জান্নাত দিও। মা যদি দোয়া করে আল্লাহ আমার সন্তানটারে তুমি ওলি বানায়া দিও, আমি আপনাদের কাছে জানতাম চাই মা বাবা যদি আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ মা বাবার কথা শুনে কি শুনে না? এই জন্য বলে শুনে কি শুনে না? এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, অনেক সন্তান আছে বিবাহ করার আগে, মনোযোগ, বিবাহ করার আগে মার জন্য পাগল, বাবার জন্য পাগল। অনেক সন্তান আছে চট্টগ্রামের জমিনে থাকে, ঢাকার জমিনে থাকে, সিলেটের জমিনে থাকে। বিবাহ করার আগে মারে ফোন দিব, বাবারে ফোন দিব, ও মা ও বাবা শরীরটা ভালো নি, শরীরটা সুস্থ আসেনি, খাওয়া দাওয়া খাইছনি, টাকা পয়সা লাগবো নি? হায়রে দৈনিক মারে একবার ফোন দেয়, বাবার একবার ফোন দেয়। অনেক যুবক আছে বিবাহ করার পরে মা চিনে না, বাবা চিনে না, শুধু বললে বিবির লেগা পাগল, বিবির লেগা পাগল। মার খেজমত করে না, মার সেবা যত্ন করে না, মারে টাকা পয়সা দেয় না। বিবিয়ে যা কইব তাই শুনব। আমি আপনাদের কাছে জানতাম চাই, ইরে এই সন্তানটা কি ভালো না খারাপ? যেন ভালো না খারাপ? এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমি আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, যারা মারে দুঃখ দিছেন, ব্যথা দিছেন, কষ্ট দিছেন, আজকে এই মাহফিলে রাখি মুনাজাত দিয়া বাড়িতে যাইয়া মারে জড়াইয়া ধরবেন, মারে জড়াইয়া ধইরা দুইটা চোখের পানি ছাইরা দিয়া বলবেন, মাগো ও মা, তোমারে জীবনে কষ্ট দিলাম, দুঃখ দিলাম, ব্যথা দিলাম, মাগো তোমারে নাকি কষ্ট দিয়া যদি আমি 5 ওয়াক্ত নামাজ শরীফ রোজা রাখি, একবার না 100 বার হজ যদি করি, ও মা আল্লাহ বলে কোনো কিছু কবুল করতো না, মৃত্যুর পরে আমি জান্নাতে যাইতে পারবো না। আল্লাহর কসম রে, যদি মার সাথে বেয়াদবি করে থাকেন, মা যতক্ষণ পর্যন্ত তোমারে আমারে ক্ষমা করবে না, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমারে আমারে ক্ষমা করবে না। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এই মাহফিল শেষ করিয়া বাড়িতে যাইয়া জড়াইয়া ধরবা, ও মা আমার জীবনে তোমার সাথে বহুত অন্যায় করলাম, অপরাধ করলাম, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর কসম রে, মা বাবা যখন তোমারে আমারে যখন মাফ করে দিব, আমার আল্লাহ দেরি করবে না, সঙ্গে সঙ্গে তোমারে আমারে মাফ কইরা দিব। যদি কোনো মুসলমানের সন্তান, কোনো মুসলমান মক্কা শরীফ যায়, মদিনা শরীফ যায়, শুধুমাত্র মা বলছে, কি বলছে, বাবা তুমি মক্কা মদিনা যাইও না। এখন যদি মার কথাটা ডিঙ্গাইয়া আপনি মক্কা মদিনা যান, হজ হইবনি? কথা কনে হজ হইবনি? কবুল হইবনি? 100%। যদি কোনো মায়ের সন্তান যদি মক্কা মদিনা যাওয়ার জন্য নিয়ত করে, শুধু মা অনুমতি দেয় নাই, তারপরে যদি আপনি টাকার গরমে যদি আপনি মক্কা মদিনা যান, হজ কি হবে না? কথা কনা কি হবে না? এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, তুমি যখন নবীকে মহব্বত করিয়া ভালোবাসিয়া মক্কা শরীফ যাইবা, মদিনা শরীফ যাইবা, আমি আপনাদের কাছে জানতাম চাই, মা বাবার অনুমতির দরকার আসেনি? মা বাবাকে রাজি এবং খুশি করাইয়া, মারে রাজি এবং খুশি করাইয়া তুমি যদি মক্কায় যাও, মদিনা যাও, আল্লাহর কসম রে, সঙ্গে সঙ্গে তোমার হজ আমার আল্লাহ কবুল কইরা লইব। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বহুত লক্ষ লক্ষ কোটি কোটি আগের কথা, একটা লোক নিয়ত করছে মক্কা মদিনা যাওয়ার জন্য। ওই লোকটার মা হইল অসুস্থ, বয়স হইয়া গেছে, বৃদ্ধ মানুষ, বৃদ্ধ মহিলা। এখন মার কাছে গেছে অনুমতির জন্য, ও মা আমার মনে চায়
মক্কা মদিনা যাওয়ার জন্য। মাগো তুমি যদি আমারে অনুমতি দাও তাহলে আমি মক্কা মদিনা যাইব। সন্তান যখন মার কাছে গেলেন অনুমতির জন্য, মা ডাক দিয়া কয়, বাবা তুমি মক্কা মদিনা যাইও না, আমি অসুস্থ। ও বাবা তুমি যদি মক্কা মদিনা চলে যাও, এমনও হইতে পারে তুমি মক্কা মদিনা থেকে বাংলাদেশে আইসা তুমি আমারে আর দেখবা না, আর দেখবা না। ও বাবা তুমি মক্কা মদিনা যাইও না। এই জন্য বাবারা অধিকাংশ মানুষ মক্কা যায়, মদিনা যায়, পরের হক নষ্ট করা যায়, মারে দুঃখ কষ্ট দিয়া যায়, এমন মুসলমান আসেনি? কথা বলো না কেন? এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কিতাব প্রমাণ করে ওই লোকটার কারণ বড় হজ জিলহজ মাসে আসে। আমার বাবারা বড় হজ হইল বৎসরে একবার, যখন নাকি সন্তান মার কাছে গেছে অনুমতির জন্য, মা অনুমতি দেয় না, মা অনুমতি দেয় না। আবার এক বছর যাওয়ার পরে যখন আবার সামনে নতুন বছর আসলেন, আবার মা গেলেন সন্তানের কাছে দৌড়াইয়া, ও মা আমি তো হজে যাওয়ার জন্য আমার মনে চায়, তুমি যদি অনুমতি দাও আমি হজে যাব। সন্তান যখন অনুমতির জন্য আবার গেলেন মায়ের কাছে, মা ডাক দিয়ে কয়, বাবা তুমি মক্কা মদিনা যাইও না, যাইও না। ও বাবা তুমি যদি মক্কা মদিনায় চলিয়া যাও, এমন হইতে পারে তুমি আর আইসা আমার আর দেখবা না, আমার আর দেখবা না। কিতাব প্রমাণ করে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পর্যন্ত সন্তান মক্কা মদিনা যাওয়ার জন্য মার কাছে গেছে অনুমতির জন্য, মা অনুমতি দেয় না, মা অনুমতি দেয় না। যখন প্রত্যেক বছর হজের মৌসুম আসে, মা ডাক দিয়া কয়, বাবারে তুমি মক্কা যাইবা, মদিনা যাইবা, আমি তো সিরিয়াসলি অসুস্থ, ঠিক মতন ঘুমাইতে পারি না, খাওয়া দাওয়া খাইতে পারি না। ও বাবা তুমি যদি মক্কা মদিনা চলিয়া যাও, আর যদি তুমি মক্কা মদিনা চলিয়া যাও, আমার সেবা যত্ন করব কে, আমারে কে দেখব? বাবারে তুমি যদি মক্কা মদিনা চলিয়া যাও, হয়তো আইসার নাও দেখতে পারো। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সন্তান 1 বার না, 2 বার না, 3 বার না, 4 বার না, 5 বার মার কাছে অনুমতির জন্য মার কাছে গেছেন মক্কা মদিনা যাওয়ার জন্য। আল্লাহু আকবার! 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বার গেছে মার কাছে অনুমতির জন্য, হজ করার জন্য। যে টাইমে 5 বার শেষবারের মতন, মানে 5ম বছরে যখন মার কাছে গেলেন অনুমতির জন্য, সন্তান মক্কা মদিনা যাবে, মা অনুমতি দেয় না, মা অনুমতি দেয় না। এবার সন্তান ডাক দিয়া কয়, মা গো মা, ও মা আমার হজে যাইতাম বড় মনে চায়, তোমার কাছে অনুমতি দিলাম, তুমি তো আমারে অনুমতি দিলা না। ও মা এবার তোমার কথা আমি শুনতাম না, এইবার আমি মক্কা মদিনা চইলা যাইব। এখন মা বাবার অনুমতি নিয়ে গেছে না মারে কষ্ট দিয়ে গেছে? আর কথা বলো না কেন? হজ কবুল হইব নি? আহারে মারে, আহারে মা, বেহেশতের আশা করেন না? বেহেশতের আশা করেন? বাংলাদেশের মধ্যে কত যুবক ভাই আছে, কত যুবক আছে নেশার জগতে চলে গেছে, কত যুবক ভাই আছে আজকে মোবাইল নিয়ে রাত্র 10টার পরে 11টার পরে অন্ধকার জায়গার মধ্যে যে প্রেমিকারে ফোন দিব, তোমারে আমি ভালোবাসি, তোমারে না পাইলে আমার জীবন দিয়া দেবো, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। কিন্তু ওই সন্তানেরা কোনোদিন আল্লাহর জন্য কান্দে না, আমার নবীর জন্য কান্দে না। এমন যুবক আছে কিনা বাবারা? এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এবার সন্তান ডাক দিয়া কয়, মা গো
তোমার কাছে এক এক করিয়া 5 বার হজে যাওয়ার জন্য অনুমতি চাইলাম, তুমি আমারে অনুমতি দিলা না, অনুমতি দিলা না। ও মা, তোমার কথা আমি এবার শুনতাম না, এইবার আমি হজে চলে যাইব। সন্তান কি করছে জানেননি? সন্তান কাপড় চোপড় লইয়া, কাগজপত্র লইয়া হজে রওনা দিছে। মার দিকে তাকায় না, মার দিকে তাকায় না, অন্যদিকে মুখটারে ফিরাইয়া সন্তান হজের দিকে রওনা দিছে। মা তার চেহারার দিকে তাকায়া রইছে, কিন্তু শয়তান মার দিকে তাকায় না, মার দিকে তাকায় না। মার মনে কষ্ট হইয়া গেছে। মার মনে কষ্ট হওয়ার পরে মা ডাক দিয়া কয়, আল্লাহ, আমার সন্তানকে আমি নিষেধ করলাম মক্কা মদিনা যাওয়ার জন্য। আমার সন্তান আমার কথা ডিঙ্গাইয়া মক্কা মদিনা রওনা দিছে। ও আল্লাহ, আমার সন্তান যখন মক্কা মদিনার দিকে রওনা দিছে, আমি তার চেহারার দিকে তাকায়া রইছি। আমার সন্তান তো আমার চেহারার দিকে একবারও তাকায় না। এবার মা ডাক দিয়া কয়, আল্লাহ, আমার সন্তান যেইভাবে আমার চেহারার দিকে তাকায় না, মুখটারে অন্য দিকে ফিরাইয়া রাখছে, ও আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ করলাম, আমার সন্তান যেইভাবে মুখটারে অন্য দিকে ফিরাইয়া রাখছে, ও আল্লাহ, তোমার কুদরতি মুখটাও তুমি তার দিকে ফিরাইয়া রাখো না। তোমার কুদরতি চোখগুলো মুখটারে তুমি আল্লাহ অন্য দিকে ফিরাইয়া রাখো। কে কয়? কে কয়? কে কয়? মাই কয়? কে কয়? আল্লাহ, আমার সন্তান হজে যাইব, আমার দিকে তাকানা, সে মুখটার অন্যদিকে ফিরিয়ে রাখছে। ও আল্লাহ, আমার সন্তান যেইভাবে অন্যদিকে মুখটা ফিরিয়ে রাখছে, আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করলাম, তোমার কুদরতি মুখটাও তুমি অন্যদিকে ফিরিয়ে রাখো, আমার চেহারার দিকে, আমার সন্তানের চেহারার দিকে তাকাইও না। কত বড় কষ্ট দিয়েছে দেখছেন? আমি যেদিকে মাকে সারায় অন্য কিছু দেখি না, মায়ের মতো না। আমি যেদিকে চাই মাকে সারায় অন্য কিছু দেখি না, মায়ের মতো না। ছেলে যদি যায় বিদেশে, মায়ের চোখের পানি বালিশ ভিজে গো। ছেলে যদি যায় বিদেশে, মায়ের চোখের পানি বালিশ ভিজে গো। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে দুজগে তার ঠিকানা, মায়ের মতো না। আমি যেদিকে চাই মাকে সারায় অন্য কিছু দেখি না, মায়ের মতো না। 10 মাস 10 দিন গর্ভে রাইখা মায় কত কষ্ট পাইছে আমায় লইয়া গো। বলেন 10 মাস 10 দিন গর্ভে রাইখা
মায় কত কষ্ট পাইছে আমায় লইয়া গো, সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে দুজগে তার ঠিকানা মায়ের মতনার। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, একটু জবান খুলে কথা বলেন। আমরা কি প্রত্যেকে মা বাবার খেজমত করতে চাই কি চাই না? আর চাই কি চাই না? এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, মার মনে কষ্ট দিয়া ওই সন্তান মক্কা মদিনা রওনা দিছে। তবে ওই সন্তানটা যেই কালে মক্কা মদিনা রওনা দিছে তখন বিমান ছিল না, জাহাজ ছিল না, ফাইনা জাহাজ ছিল না। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ওই লোকটায় হাঁটিয়া হাঁটিয়া মক্কা মদিনা রওনা দিছে। সুবহানাল্লাহ বলেন। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ওই লোকটা যখন মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন, সারাদিন যাওয়ার পরে মাগরিবের নামাজের আজান হইয়া গেছে। এখন তো অন্ধকার হইয়া গেছে, রাস্তাঘাট তো আর দেখা যাবে না। ওই লোকটা কি করলেন, যখন মাগরিবের আজান হইয়া গেছে, এরে সন্ধ্যা হইয়া গেছে, অন্ধকার হইয়া গেছে, ওই লোকটা সারা রাত্র থাকার জন্য একটা মসজিদের ভিতরে প্রবেশ করছে। আল্লাহু আকবার বলেন। যেই মুহূর্তে নাকি রে বাবা ওই সন্তান মসজিদের ভিতরে প্রবেশ করলেন, সারা রাত্র মসজিদের ভিতরে থাকবে, সকালবেলা আবার হজের উদ্দেশ্যে করে রওনা দিবে। দেখেন না, মা বাবারে কষ্ট দিলে, দুঃখ দিলে, ব্যথা দিলে, মার অনুমতি ছাড়া যদি মক্কা মদিনা রওনা দেয়, আমি আপনাদের কাছে জানতাম চাই ওই লোকটার পরিণতি কি ভালো না খারাপ? এই জন্য বলেন, ওই লোকটার পরিণতি হবে খারাপ। যখন সারা রাত্র নাকি মসজিদের ভিতরে ছিলেন রে বাবা, মসজিদের ভিতরে থাকার পরে মসজিদের পাশে বাড়িঘর আছে কি নাই? প্রত্যেকটা মসজিদের আশেপাশে বাড়িঘর আছে। আমার বাবারা, ওই সন্তানটা যখন সারা রাত্র মসজিদে থাকার জন্য মসজিদের ভিতরে ঢুকিয়া এখন নামাজে দাঁড়াইছে, নামাজ পড়ার জন্য। মসজিদের পাশে সব জায়গার মধ্যে বাড়িঘর থাকে। হায়রে, মসজিদের পাশে একটা বাড়ি, ওই বাড়িতে চোর ঢুকছে। চোর কি ঢুকছে? জোর কি ঢুকছে? যখন লাগে সেই বাড়িতে চোর ঢুকলো, বাড়ির মালিক কিন্তু খবর পাইয়া লাইছে। বাড়িতে যে চোর ঢুকছে, বাড়ির মালিক খবর পাইছে। বাড়ির মালিক টের পাইয়া, খবর পাইয়া চোর করে যখন দৌড়ান দিছে, এবার চোর কি করলেন, ওই ঘর থেকে মালসা বানা লইয়া দৌড়াইয়া কোনো দিকে যাইতে পারে না। মসজিদের ভিতরে চোর ঢুকিয়া গেছে। মসজিদের চোরে মালপত্র লইয়া মসজিদের ভিতরে প্রবেশ করিয়া ওই যেই মালসা বানা চুরি করছে, এই চুরির মাল ওই মসজিদের ভিতরে রাইখা চোর কিন্তু ফলাইয়া গেছে। এখন তো চোরের আর ধরতে পারে না। ইরে, ওই সমাজের মানুষ, এলাকার মানুষ, বাড়িওয়ালার মানুষ, ইরে দৌড়াইয়া চোরের তো আর ধরতে পারে না। মসজিদের ভিতরে যাইয়া দেখে ওই বাড়িওয়ালার মাল দেখা যায় মসজিদের ভিতরে। যেই লোকটা নাকি হজে রওনা দিছে, সে দাঁড়াইয়া নামাজ পড়ে। এখন তো চোর তো মাল ফালাইয়া চোর চলে গেছে। হায় রে, ওই বাড়িওয়ালার মালিক মসজিদের ভিতরে ঢুকিয়া দেখতেছে আমার মাল তো মসজিদের ভিতরে দেখা যায়। নাউজুবিল্লাহ কইতেন না? মালগুলো তো মসজিদের ভিতরে দেখা যায়। এরে বাড়িওয়ালারা মিলিয়া ওই লোকটারে ধরছে, তুমি আমার মাল চুরি করছো। যদি তুমি যদি আমার মাল যদি চুরি করে না থাকো,
তাহলে আমার মাল কেমনে মসজিদের ভিতরে আসছে? এখন আমি আপনাদের কাছে জানতাম চাই, আসল চোর কিন্তু ফালাইয়া গেছে। আসল চোর কই? আসল চোর কিন্তু ফালাইয়া গেছে। সেই যখন নামাজে দাঁড়াইছে, মানুষের আওয়াজ শুনিয়া নামাজের নিয়ত ছাইরা দিছে। নামাজের কি ছেড়ে দিছে? নামাজের নিয়ত ছাইরা দিছে। মানুষে তারে মারধর করছে, এই তুই চোর বেটা, তুই যদি চুরি না করস, চোর যদি না হস, তাহলে আমার মাল মসজিদে আসলো কেন? কথা তো যুক্তি ঠিক আছে, যুক্তি ঠিক আছে না? তুই যদি চুরি না করস, তাহলে মসজিদের ভিতরে মাল আইলো কইতে। কথাটা বোঝেন না? এখন লোক তো ফাইসা গেছে। ওই আসল ঘটনা কোনটা? কথা কোনা? আহা, বাহাদুরি দিয়ান না, বাহাদুরি দিয়ান, মা বাবার সাইরা দিয়া, কষ্ট দিয়া মা বাবারে। আহা রে, ও যুবক ভাই, মোবাইল নিয়ে ঘুরো রাস্তা রাস্তায়, ওই সিফা সাফা মোবাইল নিয়ে ঘুরো। ওয়াজের দরকার নাই, ওয়াজের দরকার নাই, ওয়াজ শূন্য না, ওয়াজ শুনে লাভ নাই। ওই মোবাইল নিয়ে প্রেমিকারে ফোন দিবা, হ্যাঁ, প্রেমিকা খুশি হইবে, এটাই ভালো। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এখন তারে আটকাইছে, তুই আমার ঘরের মাল তুই চুরি করছস। আসলে কিন্তু এই লোকটা তো কোনো চুরিদারি করে, চুরিদারি করে না। যেমন আপনার এলাকার মধ্যে একজন সমাজের প্রধান আছে, যেমন আমার ভাই একজন সম্মানিত ব্যক্তি, আপনার এলাকার ভিতরে একটা চোর ধরার পরে আমার ভাইয়ের কাছে নিয়ে আসলেন, আমার ভাই এটা বিচার করে দিবে। কথাটা বোঝেন না? আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, যখন নাকি বাড়িওয়ালার লোকেরা মসজিদের ভিতরে মাল পাইল, ওই লোকটারে ধরল, লোকটারে ধরিয়া এবার বাদশার কাছে নিয়ে গেছে। বাদশা, ও বাদশা, এই লোকটা আমার ঘরের মাল চুরি করছে, তুমি বাদশায় আমার বিচার কইরা দাও। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আজকে চোরের বিচার হইব। সমাজের লোকেরা ডোল বাজায়া বাজায়া কয়, ডোল বাজায়ার মানুষে জানাইয়া দেয়, এই লোকে মাল চুরি করিয়া মসজিদের ভিতরে ঢুকে গেছে, এই জন্য তার শাস্তি হবে। ডোল বাজায়া বাজায়া লোকদেরকে জানাইয়া দেয়। কিন্তু সুরওয়ালা কি কয় জানেননি? সুরওয়ালা ডাক দিয়া কয়, হে ভাই, তোমরা আমার চুরি করার কারণে এই শাস্তি হবে, সেই শাস্তি হবে। মাল চুরি করার কারণে তোমরা এই কথা বলিও না, এই কথা বলিও না। চোরে শিখাইয়া দেয়, লোকদেরকে শিখাইয়া দেয়, তোমরা এই কথা বলিও না। এই কথার জন্য আমার শাস্তি হবে না, শাস্তি হবে না, আমার শাস্তি হবে। আমার মার অনুমতি ছাড়া আমি মক্কা মদিনা রওনা দিছি, এই জন্য আজকে আমার এই শাস্তি হবে। তোমরা ঢোল বাজায়া বাজায় এই কথা বলো। দেখছেন নিও, সেও বুঝতে পারছে, সেও বুঝতে পারছে। আমার মা বাবাকে কষ্ট দিয়া, দুঃখ দিয়া, মা বাবার মনে দুঃখ দিয়া, ব্যথা দিয়া, কষ্ট দিয়া আজকে আমি হজে রওনা দিছি। এই জন্য আমার এই পরিণতি, আমার কি, আমার এই পরিণতি। বেটা, আর আমরা মার খেজমত করি না, বাবার খেজমত করি না। কেমন মানুষ! মক্কা মদিনা রওনা দিছে, শুধুমাত্র মার অনুমতি ছাড়া রওনা দিছে। সব ধ্বংস, সব ধ্বংস হয়ে গেছে। কিসের এত বাহাদুরি, এত তাকাব্বুরি? মরণের কথা স্মরণ নাই, জাহান্নামের কথা স্মরণ নাই। মা বাবার খেজমত করবে না করবে কোনো খবর নাই। শুধু ধন সম্পদ, টাকা পয়সার জন্য পাগল। ধন সম্পদ, টাকা পয়সা কি ব্যস্ত নিব? সব পরে থাকবে। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার, মাটির বিছানা। ডাইনে বামে, কি খারাপ লাগে? গজল গালে গুণ হইবনি, কোন সোয়াব হইবনি?
একটু মুখটা লাগাইলে বলেন না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার, টাকা পয়সা বাড়ি গাড়ি যা করেছি সবে কিছু পালাইয়া আমি একা যাইতেছি, ঠিক কিনা বলেন? বলেন, টাকা পয়সা বাড়ি গাড়ি যা করেছি সবে কিছু পালাইয়া আমি একা যাইতেছি। আহা, মানুষ এত নিষ্ঠুর হবে তা তো জানি না, বলেন মানুষ এত নিষ্ঠুর হবে তা তো জানি না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে মাটি আমার, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার, স্ত্রী পুত্র ছেলে মেয়ে আছে যারা জন্মের মতন বিদায় করে দিবে তারা, একটু জবান খুলো, ঠিক কিনা? স্ত্রী পুত্র ছেলে মেয়ে আছে যারা জন্মের মতন বিদায় করে দিবে তারা। আহা, মানুষ তো নিষ্ঠুর হবে তা তো জানি না, বলেন মানুষ তো নিষ্ঠুর হবে তা তো জানি না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে, ভালো লাগে। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব ভুইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে মাটি আমার মাটির বিছানা। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এখনো সময় আছে, মারে দুঃখ দিও না, ব্যথা দিও না, কষ্ট দিও না।